আম মানে এখন আর শুধু মালদা বা মুর্শিদাবাদ নয়, সেই তালিকায় এখন রীতিমতো পাকাপোক্ত নাম লালমাটির জেলা বাঁকুড়ার। তবে এবার আবহাওয়া বিরূপ, তাই বাঁকুড়াতেও উৎপাদনে ঘাটতি। তবে এবার দেশের রাজধানীর আম মানুষের রসনা তৃপ্তিতে দিল্লি পাড়ি দিচ্ছে লালমাটির জেলার রাম। গত এক দশকেরও বেশি সময় ধরে এই রাজ্যের আম মানচিত্রে পরিচিত নাম বাঁকুড়া। বাঁকুড়ার লালমাটিতে উৎপাদিত আম্রপালি ও মল্লিকার স্বাদে গন্ধে শুধু বাঁকুড়া জেলার মানুষ নয়, সারা রাজ্য, দেশ, এমনকি মধ্যপ্রাচ্য, ইউরোপেও বিভিন্ন দেশের মাটিতে বেশ সুনাম কুড়িয়েছে বাঁকুড়ার আম। গত কয়েক বছর ধরে দিল্লির আম মেলায় মালদা ও মুর্শিদাবাদকে টপকে একের পর এক মেডেল ছিনিয়ে নিয়েছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা। কিন্তু এবার আবহাওয়া অনুকূল না থাকায় জেলা জুড়ে আমের ফলন কমেছে অনেকটাই। স্বাভাবিকভাবেই জেলার মানুষের চাহিদা মিটিয়ে অন্যত্র আম পাঠানো যাবে কিনা তা নিয়ে আশা আশঙ্কা ছিল উদ্যান পালন দপ্তরের। তবে শেষ পর্যন্ত এবারও রাজ্যের বাইরে পাড়ি দিল বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা। আগামী 16 জুন থেকে 30 জুন পর্যন্ত দিল্লির জনপথে আয়োজিত আম মেলায় অংশ নিচ্ছে বাঁকুড়ার আম্রপালি ও মল্লিকা। উদ্যান পালন দপ্তর প্রাথমিকভাবে 7 টন আম পাঠাচ্ছে দিল্লির আম মেলায়। গত কয়েক বছরের মতো এবারও কি বাঁকুড়ার আম দিল্লিবাসীর মন জয় করবে? আশা ছাড়তে নারাজ উদ্যান পালন দপ্তর। শেষ পর্যন্ত দিল্লির আম মেলায় আম রওনা দেওয়ায় ভালো দামের আশায় বুক বাঁধছেন জেলার শতাধিক আম চাষি। সৌরভ মজুমদারের রিপোর্ট, পলাশী বার্তা। আমি খুশি, অনেকাংশে খুশি যে আমের ফলন যে এবছর কম হয়েছে, তাতে আমের একটা পার্সোনাল ডিমান্ড রয়েছে। সেই পার্সোনাল ডিমান্ডের জন্য আম এবছর খুব দামেই বিক্রি হবে। আর আমি খুবই খুশি যে আমার আম দিল্লি যাচ্ছে, বা আমি একজন নিজেকে সফল বাগানি বলে মনে করছি। দিল্লি আমার বাই ট্রেনে যাচ্ছি, বাঁকুড়া থেকে ট্রেনে রাত 7টার পর ট্রেন আছে। নিত্যানন্দ করে। এইবারে আমাদের টোটাল 7 টন আম দিল্লিতে যাচ্ছে। আমরা 4 দফায় পাঠাবো, কারণ প্রথমেই যদি আমটা নিয়ে যাওয়া হয় সেখানে ওটা স্টোরেজ করা বা খুব একটা সমস্যা হয়। আমরা প্রাথমিকভাবে আজকেই 4 টন আম চলে যাচ্ছে, যেটা বাই ট্রেন যাচ্ছে, এবং পরে আবার 3 দফায় বাকি আমটা পাঠানো হবে। এবং যেটা বাঁকুড়ায় হচ্ছে মেনলি, যেটা সব থেকে বেশি আমরা আম্রপালিটার উপরেই জোর দিই, কারণ এইরকম আমের টেস্ট আপনারা এটা বলছেন মালদাবাদ, মুর্শিদাবাদে অনেক ভালো ভালো আম আছে, বা হিমসাগর বা ইয়ে আছে, কিন্তু আম্রপালি যে টেস্ট বা যতটা মিষ্টি বা এইটা যতটা বেস্ট কোয়ালিটি হয়, অন্য কিন্তু কোনো জেলাতেই এই আমটা এরকম টেস্ট হয় না। সেই জায়গায় আম্রপালি এই জায়গাতে একটা ভালো আমাদের জায়গা করে দেয়। যে আর হচ্ছে শুধু আম্রপালি না, তার সাথে আমরা হিমসাগর, মল্লিকা, এই দুটো ভ্যারাইটি বেশি যাচ্ছে, এবং তার সাথে কিছু এক্সোটিক ভ্যারাইটি, সেটা তো বললামই, যেমন কস্তুরি, মিয়াজাকি, থাইমন বা ব্ল্যাক স্টোন, এরকম অনেক ভ্যারাইটি যেটা কিছু কিছু চাষি চাষ করে। তো বাঁকুড়ায় যেটা হচ্ছে আম্রপালি, মল্লিকা, হিমসাগরই ম্যাক্সিমাম যারা আম চাষ করে চাষিরা, এটাই সব থেকে বেশি তারা চাষ করে। বা কিছু প্রোগ্রেসিভ ফার্মার আছে, যেমন গঙ্গা জল ঘাটি বা মেজিয়াতে, ওরা কিছু কিছু এক্সোটিক ভ্যারাইটি চাষ করে। তো তাদের কাছ থেকে আমরা ওই আমগুলো ওরা শুধু ডিসপ্লে হিসাবে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। না, আমরা বিগত যে কয়েক বছরে তো বাঁকুড়া ওখানে গিয়ে একটা ভালোই পজিশন নিয়েছে। তো আমরা এবারও আশাবাদী যে ওখানে গিয়ে মানুষের মন জয় করতে পারবে। শুধু তাই না, এটাতে আমরা চাষিদেরও চাইছি এটা ভালোভাবে অনুপ্রাণিত করতে, যে যাতে ওরা ফল চাষের দিকে আরো বেশি ভাবে ওরা উৎসাহিত হয়। কারণ বাঁকুড়া মাটি আমি বলবো আম বা অন্য যে কোনো ফলের জন্য আদর্শ। থ্যাংক ইউ। আমার নাম ডক্টর পায়েল পাঁচা, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ হর্টিকালচার, বিষ্ণুপুর সাব ডিভিশন।